শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি কণিকা রায়, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এবার আমরা চলে যাব বিপণন কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজন। বিপণন কার্যাবলীকে তিনটা দিক থেকে বিবেচনা করা হয়ে থাকে এটার গুরুত্বটাকে। প্রথমত ভোক্তা ও সমাজের দৃষ্টিকোণ থেকে, বিপণনকারীর দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক। প্রথমে আমরা আলোচনা করব ভোক্তা ও সমাজের দৃষ্টিকোণ থেকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভোক্তার সন্তুষ্টি বিধান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন, নিয়মিত পণ্য ভোগ, অনুৎপাদিত দ্রব্য ভোগ ইত্যাদি ক্ষেত্রে ভোক্তার প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ভোক্তার সন্তুষ্টি বিধান কিভাবে করে? সেক্ষেত্রে এই বিপণন কার্যাবলীর মাধ্যমে পণ্য সম্পর্কে ভোক্তাকে জানানো হয়ে থাকে, ভোক্তার ক্রয় ক্ষমতা বিবেচনা করে পণ্য উৎপাদন করে থাকে, পরিবহনের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে যাতে করে ভোক্তা হাতের কাছে পণ্যটা পেতে পারে, ইত্যাদি ভাবে ভোক্তাকে সন্তুষ্টি বিধান করা হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। উৎপাদন কার্যাবলীর প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, যেমন পরিকল্পনা প্রণয়ন, কারিগরি বিভাগ, বিক্রয় বিভাগ, পণ্য পরিবহন, পণ্য গুদামজাতকরণ ইত্যাদি ক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এতে করে বেকার সমস্যা হ্রাস পাচ্ছে। জীবনযাত্রার মান উন্নয়ন। এই বেকার সমস্যা হ্রাসের মাধ্যমে তাদের আয় বেড়ে যাচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আয় বেড়ে যায়, তাদের ভোগ বেড়ে যাচ্ছে। এই ভোগ বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনযাত্রার মানটাও বেড়ে যাচ্ছে। নিয়মিত পণ্য ভোগ, অর্থাৎ ভোক্তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যাতে সে নিয়মিত ভোগ করতে পারে তার জন্য তার হাতের কাছে পণ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। অনুৎপাদিত দ্রব্য ভোগ। এক্ষেত্রে আমাকে আগে জানতে হবে অনুৎপাদিত দ্রব্য কি। উৎপাদিত দ্রব্য এবং অনুৎপাদিত দ্রব্য। উৎপাদিত দ্রব্য হচ্ছে যা আমাদের দেশে উৎপাদন করা হয়, সেই সমস্ত দ্রব্যকে বলা হয় উৎপাদিত দ্রব্য। তাহলে অনুৎপাদিত দ্রব্য, অনুৎপাদিত দ্রব্য হচ্ছে যে সমস্ত দ্রব্য আমাদের দেশে উৎপাদন করা হয় না তা সত্ত্বেও ভোক্তারা ভোগ করে থাকে, অর্থাৎ বাইরে থেকে কোনো দেশ থেকে বিদেশ থেকে পণ্য আমদানি করে তা ভোক্তাদেরকে পৌঁছে দেওয়া হয়, এটা হচ্ছে অনুৎপাদিত দ্রব্য। তাহলে এই অনুৎপাদিত দ্রব্য ভোগে ভোক্তাকে বিপণন সহায়তা করছে। বিপণনকারীর দৃষ্টিকোণ থেকে, বিপণনকারী যে কাজগুলো করবে, বিপণন কাজগুলো করবে, তাহলে তার কি স্বার্থ? তার স্বার্থ না থাকলে সে কাজ করবে না। যেহেতু সে একটা প্রতিষ্ঠান, তাহলে তার অবশ্যই কোনো স্বার্থ আছে। তাহলে সেক্ষেত্রে বিপণনকারীর স্বার্থ কি? বিপণনকারীর স্বার্থ বিক্রয় ও মুনাফা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, আয় বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান। বিক্রয় ও মুনাফা বৃদ্ধি। এক্ষেত্রে বিপণনকারী ভোক্তাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে তাদেরকে তথ্য সরবরাহ করে ভোক্তা ভোগে সহায়তা করে, এতে করে বিক্রয় বেড়ে যায় এবং মুনাফাও বেড়ে যায়। উৎপাদন বৃদ্ধি। ভোক্তাদের চাহিদা বেড়ে যাওয়ার ফলে উৎপাদনও বাড়াতে হয়। এই উৎপাদন বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠানের আরো আয় বেড়ে যাচ্ছে, অর্থাৎ যত উৎপাদন হচ্ছে তত বিক্রয় হচ্ছে এবং প্রতিষ্ঠানের আয় বেড়ে যাচ্ছে। বাজার সম্প্রসারণ। এক্ষেত্রে বিজ্ঞাপনের মাধ্যমে নতুন নতুন ভোক্তা আকৃষ্ট করা হচ্ছে বা নতুন নতুন বাজার সম্প্রসারণ করা হচ্ছে। অন্যদিকে অনুজ্ঞত ক্রেতা যারা আছে, অলরেডি যারা এই ব্র্যান্ডের পণ্য গ্রহণ করছে তাদেরকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এভাবে বাজার সম্প্রসারণ করা হচ্ছে। চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান, অর্থাৎ চাহিদা অনুযায়ী যথাসময়ে যাতে ভোক্তা পণ্য ভোগ করতে পারে তার জন্য উৎপাদিত পণ্য যথাসময়ে ভোক্তাদের হাতের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর জন্য অতিরিক্ত উৎপাদন অব্যাহত রেখে গুদামজাতকরণের মাধ্যমে পণ্য সংরক্ষণ করে রাখা হয় এবং চাহিদা অনুযায়ী যথাসময়ে ভোক্তাদের হাতে পণ্য পৌঁছে দেওয়া হয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে
অর্থাৎ সামগ্রিকভাবে দেশের কি অর্থনৈতিক উন্নয়ন করছে। এক্ষেত্রে মোট উৎপাদন বৃদ্ধি অর্থাৎ একদিকে ভোক্তা ন্যায্য মূল্যে পণ্য পাচ্ছে, অন্যদিকে তার ভোগ বেড়ে যাওয়ায়, চাহিদা বেড়ে যাওয়ায়, উপযোগ বেড়ে যাওয়ায় উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদনও বেড়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে ভোক্তার চাহিদা বেড়ে যাচ্ছে, উৎপাদনও বেড়ে যাচ্ছে, অন্যদিকে উপযোগ সৃষ্টি হচ্ছে। যত বেশি পরিমাণ পণ্য উৎপাদন হচ্ছে তত বেশি পরিমাণ পণ্যের উপযোগ সৃষ্টি হচ্ছে। শিল্পায়ন উৎপাদন বৃদ্ধির জন্য অব্যাহত উৎপাদন এবং মোট উৎপাদন বৃদ্ধির ফলে শিল্পায়ন বেড়ে যাচ্ছে, নতুন নতুন শিল্পের সৃষ্টি করা হচ্ছে। সম্পদের উপযুক্ত সদ্ব্যবহার অর্থাৎ শ্রম, মূলধন, ভূমি এগুলোর যথাযথ ব্যবহার করা হচ্ছে। উৎপাদন বেড়ে যাওয়ার ফলে প্রকৃতি প্রদত্ত সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে, অর্থের সঠিক ব্যবহার হচ্ছে এবং শ্রমেরও সঠিক ব্যবহার হচ্ছে। এভাবে কি হচ্ছে? এভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। অর্থাৎ বিপণন কার্যাবলী একদিকে ভোক্তা ও সমাজের উন্নয়ন করছে, তাদের সহযোগিতা করছে, অন্যদিকে বিপণনকারী হয়ে কাজ করছে, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে। এই ছিল আজকের আমাদের আলোচনা। তাহলে আজকের আলোচনায় আমরা ছিলাম পণ্য বিপণনে বিজ্ঞাপনের গুরুত্ব এবং বিপণন কার্যাবলীর গুরুত্ব। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের আলোচনা তাহলে এই ক্লাসে আমাদের শেষ হয়ে গেল। আমি আশা করব তোমরা সকলে অবশ্যই লেকচারগুলো দেখবে, বাসায় যথাসময়ে পড়াশোনা করবে এবং লেকচারগুলো ফলো করবে। তাহলে ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।